মোনাফেকি জাতির সঙ্গে যতখানি করা সম্ভব সবগুলো রাস্তা কিন্তু জামাত বরাবরের মতো এবারও খুলে। এই যে ডানপন্থার যে একটা বিকাশ আমরা দেখলাম এই 5ই আগস্টের পরে, এটা সরকারের আনুকূল্যে ঘটেছে। নির্বাচনের প্লেয়াররা দেখুন না একসাথে খেলতেছে, সবাই একটা গোল পোস্ট তাদের। আজকে যখন এই তারা যারা ফাঁকা মাঠে গোল দিতে চাচ্ছে, তারা একটা বড় অংশ না থাকলে কি হয়, আমি আর আপনি খেলবো। আর যখন প্রতিদ্বন্দ্বী বেশি হয় তখন কিভাবে অনেকগুলো দলের মধ্যে খুব সহজ স্বাভাবিক যারা প্রতিদ্বন্দ্বী দল তাদের কাছ থেকে আসলে এই কথাগুলোই পাওয়া যাবে। আওয়ামী লীগ যেমনটি বলেছে, তারা তখন কি করেছে, তাদের বিরোধিতা করলেই আপনি বিএনপি জামাত মুক্তিযুদ্ধের বিরোধী। এখন কি অবস্থা, এখন কিছু বিরোধিতা করলে আপনি ফ্যাসিবাদীদের দোষর, একই তো অবস্থা দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস দেখুন, আজকে যে এই পরিস্থিতি হচ্ছে, গণহত্যা, 2000 মানুষ 1500 মানুষের হত্যার কথা, এটা তো আমাদের চোখের সামনের ঘটনা। আমাদের চোখের সামনে 1971 ঘটেছে, এবং আমাদের চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে এটা আওয়ামী বয়ান বলা হয়। আসলে আওয়ামী বয়ান বলে কিছু নাই, এটা সম্পূর্ণ বিএনপি বয়ান। কারণ যেই মুক্তিযুদ্ধের দলিলপত্র লেখা হয়েছে জিয়াউর রহমানের আমলে, এটা বঙ্গবন্ধুর আমলে লেখা হয়নি, জিয়াউর রহমানের আমলে লেখা হয়েছে, এবং সেটা সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। এবং তার যে 15 খণ্ড দলিল, সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধের আকর গ্রন্থ, এবং সেটা কোনোভাবেই আওয়ামী বয়ান নয়। 70 দশক এবং 80 দশকে যত মুক্তিযুদ্ধের উপন্যাস, নাটক, কবিতা, গান লেখা হয়েছে, তখন বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন না। কাজে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বলতে আজকে যা ভাইরা যা বলেন যে এটা আওয়ামী বয়ান, এটা আওয়ামী বয়ান নয়। আসলে এটা মুক্তিযুদ্ধের যে সম্মানিত ঘোষক, তার যে আমলের যে শুরু, এবং তারপরে তার 80 দশকে যে প্রবল পাকিস্তানি একটা মানসিকতা এখানে তৈরি হচ্ছিল, তখন বলা হতো হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটা লেখা হতো না গণমাধ্যমে। এই যে তখন মানুষের যে একটা ইমোশন এর বিরুদ্ধে, সেটার আমরা অনেক প্রকাশ দেখেছি। এখনও কিন্তু বিসিএস পরীক্ষায় আসতেছে যে প্রতিরক্ষা যুদ্ধ, মুক্তিযুদ্ধের জায়গায় এই সমস্ত প্রতিরোধ যুদ্ধ, এবং হানাদার বাহিনী আবার সেই 80 দশকের মতো উল্টো দিকে যাত্রা কিন্তু আপনি দেখছেন। কাজে এই যে ডানপন্থার যে একটা বিকাশ আমরা দেখলাম এই 5ই আগস্টের পরে, এটা সরকারের আনুকূল্যে ঘটেছে। এবং আপনি দেখুন যে জামাতে ইসলামী তারা 4টি ফ্রন্ট খুলেছে। 1 নম্বর হচ্ছে নিজেরা ভোট করে জিতে যদি ক্ষমতায় চলে আসা যায়, ভালো কথা। 2 নম্বর হচ্ছে তারা এনসিপিকে সাথে নিয়েছে, যারা গণ অভ্যুত্থানজয়ী তারুণ্য, যাদের সামনে আমরা স্বপ্ন দেখছি যে তারা নিজেদের পায়ে দাঁড়াবে। হয়তো এই নির্বাচনে তারা একটি আসনও পেত না, হয়তো ভোট কম পেত, তাতে কি হলো, এখন জামাতের পকেটে তারা চলে গেল 30টি আসনের বিনিময়ে। এই 30টি আসনে জামাত কিন্তু তাদের হয়ে লড়বে, আর বাকি 270টি আসনে এই গণ অভ্যুত্থানজয়ী তরুণেরা তাদের হয়ে লড়বে। আপনি দেখুন যে তারা বলছে আদর্শ নয়, সমঝোতাগত যেটা তাদের নির্বাচনের সমঝোতা, আদর্শ তারা কি বলে ভোট চাইবে, যে জামাতকে ভোট দিন। আপনি দেখুন কি রকম একটা পরিস্থিতিতে দাঁড়ালো। তার মানে এই পুরো গণ অভ্যুত্থানের যে সাফল্য, সেটাই জামাত কুক্ষিগত করে ফেলতে চাইলো। এই হলো 2। এবং তাদের যে 71-এর যে ভূমিকা, এটা যাতে ফিল্টার্ড হয়ে যায়, এই জন্য কিন্তু তারা 24-এর তারুণ্যর ব্যাপারটাকে এত সামনে নিয়ে আসলো। 30টা আসন কিন্তু তারা ছাড়তে চাইলো। তারপরেও শেষ না, কিন্তু জামাতের পরে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া মারা যাবার পর শোক জানাতে গিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ করে এসে সংবাদ সম্মেলনে বলেছে যে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়ে গেছে, নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো, একসাথে সরকার গঠন করা যায় কিনা। অর্থাৎ তারা ওই অপশনটাও খোলা রাখছে, যদি নির্বাচনে ঠিকঠাক মতো আসন না পায়, তাহলে একসাথে সরকার গঠন করে জাতীয় পার্টি যা করেছিল আওয়ামী লীগের সাথে, তারা বিএনপির সাথে তাই করবে। অর্থাৎ মোনাফেকি জাতির সঙ্গে যতখানি করা সম্ভব সবগুলো রাস্তা কিন্তু জামাত বরাবরের মতো এবারও খুলে রাখছে। অর্থাৎ আপনি যে নির্বাচনের পরিবেশটা দেখছেন, নির্বাচনের প্লেয়াররা দেখুন না একসাথে খেলতেছে, সবাই একটা গোল পোস্ট তাদের। এবং তাদের কারো কোনো আদর্শ আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন? জামাতের আদর্শ কি? তারা যে এত বছর ধরে ইসলামিক শাসনতন্ত্রের কথা বললো, শরিয়া আইনের কথা বললো, এবার জিতলে তারা কি করবে? আমরা নারীর 5 ঘন্টা কর্মঘণ্টার কথা শুনেছি, আরও কিছু শুনেছি। এবং একটা দল জামায়াতে ইসলামী, তারা একটি নারীকেও তাদের মনোনয়ন দেয় নাই। তাদের কাছে 51% নারী ভোটার কি করে ভোট দেবে? আমরা আমাদের চিন্তা এটা আসে না। দেশের সাংস্কৃতিক যে অবস্থা, যেই সংস্কৃতির প্রতি কুঠারাঘাত হচ্ছে এই ডানপন্থার বিকাশের সামনে, এটা কি ধরনের আমরা ইউনিভার্সিটিতে নির্বাচনগুলোতে ভালো করেছে, এবং সেই জন্য তো সংখ্যা আরো বেশি। কোন কলকাঠির নেড়ে সেখানেও কিন্তু এই গণ অভ্যুত্থানজয়ী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররাও জিততে পারেনি। তার মানে তারা যে গুপ্ত ছিল ছাত্রলীগের ভিতরে, এই হেলমেট বাহিনী যে তারা নয়, আপনি কিভাবে জানবেন? যারা গুপ্ত তারা তো যে কোনো জায়গায় থাকতে পারে। এবং তারা যে আজকে শিক্ষকদের উপরে এরকম মানে চড়াও হচ্ছে, এতে কি আপনারা বুঝতে পাচ্ছেন না যে জামাত কি চেহারায় বারবার আসতে পারে?